হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি ইমরুদ্দিন খন্দকার, চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু কাস্টমাইজ অ্যাডভান্স ডিসপ্লে অপশন ইন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। অর্থাৎ মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মধ্যে আমরা কীভাবে অ্যাডভান্স ডিসপ্লে অপশন আমরা কাস্টমাইজ করতে পারি, আজকে আমরা সেই বিষয়গুলো দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথম আমরা পাওয়ার পয়েন্টে চলে আসি। আসার পর আমরা এখান থেকে ফাইল মেনু থেকে আমরা অপশনে চলে আসবো। বাস আসার পর আমরা কী বলছি, আমরা অ্যাডভান্স থেকে আমাদের এই যে এখানে যে ডিসপ্লে অপশনের যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আজকে আমরা জানবো। এখন আমাদের অ্যাডভান্স ডিসপ্লে অপশন ছাড়াও কীভাবে আমরা দেখেছি অ্যাডভান্সের মধ্যে এই যে এখানে যে আমাদের এডিটিং অপশন, কাট কপি অপশনের যে বিষয়গুলো আছে সেগুলো কীভাবে কাস্টমাইজ করতে পারি তার উপরে কিন্তু একটা কমপ্লিট ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তাছাড়া এখানে আমাদের অ্যাডভান্স অপশন ছাড়াও এই যে জেনারেল, প্রুফিং, সেভ, ল্যাঙ্গুয়েজ এই অপশনগুলোর উপর কিন্তু আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনি সেই সমস্ত ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারেন। এখন তাহলে চলুন আমাদের আজকে এখান থেকে অ্যাডভান্স থেকে আমাদের এই যে ডিসপ্লে অপশনের বিষয়গুলো দেখার জন্য আমরা নিজ দিকে আসি। আসার পর এই যে ডিসপ্লে অপশনের এখানে প্রথমে কি দেওয়া আছে, শো দিস নাম্বার অফ রিসেন্ট প্রেজেন্টেশন 25। তো এটা কি আমাদের হচ্ছে রিসেন্ট যে প্রেজেন্টেশন থাকে, মানে যেগুলো আমরা কি করি রিসেন্টলি আমাদের যে প্রেজেন্টেশনগুলো আমরা কাজ করি, তো সেই প্রেজেন্টেশনগুলো কিন্তু আমাদের ওপেনে গেলে আমরা দেখতে পারি যে আমাদের সর্বোচ্চ কয়টা রিসেন্ট প্রেজেন্টেশন থাকে, যে 25টার মতো থাকে। এখন 25টার জায়গায় যদি আমরা কমায় দিই তাহলে কিন্তু আমাদের ধরেন যে কম থাকবে, বেশি দিলে বেশি থাকবে। এখান থেকে ধরেন যে 25টা থাকে, আমি দেখাচ্ছি কোনগুলো। এখন যদি ফাইলেতে আসে, আসার পরে এই যে ওপেনে গেলে আমাদের এই যে রিসেন্ট প্রেজেন্টেশনে গিয়ে আমরা দেখি যে এখানে কয়টা আছে, আমাদের এখানে 25টা আছে। এই যে আপনি এখানে ই করে দেখবেন, কাউন্ট করে দেখবেন, 25টা দেখবেন। তো অপশনে গিয়ে আমরা 25টার জায়গায় এখন কমায় ধরেন আমি দিলাম কয়টা, 5টা কি 10টা, ধরেন আমি দিলাম এখানে কয়টা, এই যে এটা দিলে কমবে, এটা দিলে বাড়বে। তো এখানে আমি টাইপ করে মনে করেন 5টা দিলাম। দেওয়ার পর ওকেতে ক্লিক করি। এখন ফাইলে গেলে আমি দেখতে পাবো ওপেনে গিয়ে আমার রিসেন্ট প্রেজেন্টেশন কয়টা আছে, এখানে 5টা আছে, এই 2 4 5টা আছে। তাহলে এখানে এইভাবে আপনি কমা দিতে পারেন, অথবা আপনি চান যে এখানে একটাও থাকবে না, আপনি 0 করে দিবেন, তাও করতে পারেন। আপনি চান যে একবারে 0 করে দেবেন, একটাও থাকবে না, তাহলে আপনি এই যে এখানে ডিসপ্লেতে 0 করে দেবেন, ওকেতে ক্লিক করেন। এখন দেখেন আপনি এখানে একটাও নয়, সবগুলো চলে গেছে। আমরা ওপেনে যাই, এই দেখেন এখানে শুধু একটা যেটা আছে কোন, এটা যেটা পিন করা আছে, আর বাকিগুলো চলে গেছে। আমরা যেটা আনপিন করে দিই, এই দেন এটা চলে গেছে। এখানে কিন্তু এখন 0, একবার একটাও নেই। তো এইভাবে কিন্তু এখানে আপনার একবারে আপনার 0 মানে সবগুলো আপনি উঠাই দিতে পারেন। আবার নিয়ে আসতে গেলে সেমভাবে অপশনে যাবেন, যে আপনি এখানে ডিসপ্লেতে যায় আপনি এখানে 0 জায়গায় আমাদের কয়টা ছিল, 25টা, আমরা 25টা দিয়ে রাখলাম, আবার দিয়ে ওকে দেখলি বাস। এখন আমাদের ফাইলে ওপেনে যায়, দেখবেন আবার আগের মতো 25টা চলে আসছে। এটা হচ্ছে আমাদের এই বিষয়টা। বাস তারপর আমাদের কি আছে, এখানে অ্যাডভান্সে যাওয়ার পরে এখন আমরা এখান থেকে তারপরে এখানে আমাদের অপশন দেওয়া আছে কি, যে কুইকলি অ্যাক্সেস দিস নাম্বার অফ রিসেন্ট প্রেজেন্টেশন। তা আমাদের রিসেন্ট যে প্রেজেন্টেশন থাকে, সেই রিসেন্ট প্রেজেন্টেশন থেকে আমাদের এই যে এখানে ধরুন দেওয়া আছে কিন্তু ডিজেবল করা আছে আমাদের 4টা আমাদের যে প্রেজেন্টেশন, এখানে কি আমাদের রিসেন্ট প্রেজেন্টেশন থেকে আমাদের কুইকলি অ্যাক্সেস করার জন্য আমাদের 4টা প্রেজেন্টেশন কিন্তু আমাদের এখানে থাকে। কোন জায়গায় থাকে সেটা আমি দেখাচ্ছি। আমি এটা ক্যান্সেল করে দিয়ে আমার এই যে এখানে আমার নিচে আসলে অপশনের নিচে কিন্তু এখানে কুইকলি মানে তাড়াতাড়ি অ্যাক্সেস করার জন্য আমার এই যে এখানে রিসেন্ট প্রেজেন্টেশন আছে, এখান থেকে শুরু থেকে 4টা প্রেজেন্টেশন আমার এখানে চলে আসবে, যদি আমার অপশনটা টিক মার্ক থাকে। যেহেতু টিক মার্ক দেওয়া নাই, এটা ডিজেবল করা আছে, এই কারণে কিন্তু এখানে শো করতেছে না। এখন শুরু থেকে 4টা চলে আসবে। যদি আমি কি করি, এখান থেকে যে আমি এই অপশনটা টিক মার্ক দিয়ে তাহলে কাজ করবে, যেটা ডিজেবল করা আছে আমি যেটা টিক মার্ক দিয়ে দেয় তাহলে কুইকলি অ্যাক্সেস করতে পারবো। ওকেতে ক্লিক করি। এখন ফাইলে আসেন, দেখেন আপনার এই যে 4টা চলে আসছে। এই 4টা কোন জায়গা থেকে আসছে, এই যে ওপেন থেকে যে রিসেন্ট প্রেজেন্টেশনের 4টা আছে শুরুতে, এই 4টা কিন্তু এখানে চলে আসছে শুরু থেকে। তাহলে এখন আপনি এই ওপেনে না যে আপনার সরাসরি এখান থেকে এসে এই যে আপনার যেটা দরকার সেটা আপনি কুইকলি অ্যাক্সেস করতে পারেন, এই বিষয়টা বলছে। এখন 4টার পরিবর্তে আপনি যেটা 2টা বা আপনার 4টার বেশি নিতে পারেন। আপনি যদি অপশনে যান বা যাওয়ার পরে আবার এখানে অ্যাডভান্সে যায় আমরা এখানে নিজ দিকে আসবো। আসার পরে ধরুন এই যে এখান থেকে যে কুইকলি অ্যাক্সেস, এখানে 4এর জায়গায় আমি দিলাম কয়টা, আর বাড়াই দিই, ধরুন আমি 7টা দিলাম। ওকেতে ক্লিক করি। এখন আপনি দেখবেন যে এখানে 7টা চলে আসছে, যে 7টা চলে আসছে। দেখেন আপনার 7টা বা 4টা 3টা যা কটা দরকার আপনি একে নিতে পারেন। আর সেগুলো চলে আসে কোন জায়গা থেকে বলছি, আমরা ওপেন আসলে যে এখান থেকে সিরিয়ালে 7টা চলে আসছে এখানে। তো এখন আবার অপশনে গিয়ে আমরা যদি এখন অ্যাডভান্সে গিয়ে কি করি, এখান থেকে এই যে আবার এখানে 4টা ছিল ডিফল্ট, আমরা 4টা ধরে রাখলাম। বাস রাখার পরে এখন আমাদের এটা কিন্তু টিক মার্ক উঠানো থাকে। 4টা রাখলেন, টিক মার্ক উঠাই দিলেন, এখন কিন্তু থাকবে না, কারণ যদি টিক মার্ক উঠাই দিলে কিন্তু চলে যায়। ওকেতে ক্লিক করি। এখন দেখুন 4টা দেখানোর সাথে চলে গেছে, কারণ টিক মার্ক উঠাই দিচ্ছি, টিক মার্ক দিলে আবার চলে আসবে। তো এটা হচ্ছে আমাদের এই বিষয়টা। আপনি যদি কুইকলি অ্যাক্সেস করতে চান আপনার কোনো ওই রিসেন্টলি প্রেজেন্টেশন থেকে, সেগুলো আপনি ইচ্ছে করলে এইভাবে আপনি এখান থেকে করে রাখতে পারেন এই যে অপশনের মাধ্যমে। বাস তারপর এখানে আমাদের কি দেওয়া আছে, শো দিস নাম্বার অফ আনপিন রিসেন্ট ফোল্ডার। তাহলে আমাদের আনপিন করা যে রিসেন্ট ফোল্ডারগুলো আছে সেগুলো শো করবে। আর সেটা শো করবে এখানে কয়টা, আমাদের ডিফল্ট দেওয়া আছে 5টা। তো এটা কোনটা, আমি যদি এখন ওকেতে ক্লিক করে এই যে ফাইলে আসি, আসার পর আমি যে সেভেজে গেলাম,
যারপর আমার এই যে কম্পিউটারের মধ্যে এখানে ধরুন রিসেন্ট বর্তমানে কয়টা ফোল্ডার আছে, এখানে 5টা। এই যে এখানে গেলে আমাদের আনপিন, এটা আনপিন করা, এইটা আনপিন করা, এটা আনপিন করা, আনপিন করা, আনপিন করা, এরকম 2, 4, 5টা ফোল্ডার আনপিন করা অবস্থায় আছে। কিন্তু এখন যদি চান যে আপনি আরো বেশি ফোল্ডার বা এখান থেকে আরো আপনি 5টা থেকে কমায়া এখানে আনপিন ফোল্ডার রাখবেন, তো আপনি রিসেন্ট ফোল্ডারের মধ্যে সেটা রাখতে পারেন। রাখার জন্য অপশনে গিয়ে আমরা এই যে অ্যাডভান্সে যে এখন যদি এখান থেকে আমরা কমায় দিই, 5টা থেকে দিলাম করে, ধরেন আমরা দিলাম 2টা, যে এখানে কয়টা থাকবে, 2টা থাকবে, তাহলে 2টা দিয়ে আমি ওকেতে ক্লিক করলাম। এখন যদি আপনার ফাইলে গিয়ে সেভেতে যান, যার পরে দেবেন এখানে আপনার আনপিন 2টা ফোল্ডার আছে, এই যে একটা ফোল্ডার আনপিন, এই যে আনপিন করা আছে, আর এই যে আনপিন করা আছে, এটা কিন্তু আনপিন করা নাই, এটা কিন্তু কিছুই নেই। তো এই একটা আনপিন, এই একটা আনপিন, এই 2টা আনপিন করা আছে রিসেন্ট ফোল্ডারের মধ্যে। তো এই বিষয়টা কিন্তু বলছে এখানে, কিন্তু আমরা বাড়াই দিলে এখন আরো বাড়বে ফোল্ডার। তো রিসেন্ট ফোল্ডার আমাদের রিসেন্ট অলরেডি করা থাকে, কোনো ফোল্ডারের মধ্যে আমাদের কোনো কাজ করা থাকে, সেই রিসেন্ট ফোল্ডারগুলো এখানে শো করবে। যদি আমাদের করা থাকলে সেটা আমরা বাড়াই দিলে এখানে শো করবে, যদি করা না থাকে তাহলে কিন্তু শো করবে না। তাহলে এখন আমরা ওপেন অপশনে যে আমরা অ্যাডভান্সে যে, তাহলে এখান থেকে এই যে ডিসপ্লেতে যে এখান থেকে কাজটা কি করে আমরা কিন্তু জানলাম। তাহলে এখানে আমাদের কয়টা থাকে, ডিফল্ট 5টা থাকে, ধরুন আমি এখানে 5টা দিয়ে রাখলাম। বাস, তারপর এখানে আমাদের পরে কি আছে, শো শর্টকাট কি ইন স্ক্রিন টিপস। তাহলে আমাদের স্ক্রিন টিপসের মধ্যে আমাদের শর্টকাট কিটা শো করে যদি এখানে টিক মার্ক দেওয়া থাকে। তো বিষয়টা কোনটা আমি দেখাচ্ছি। এখানে আমাদের এই যে এখানে ধরুন আমরা হোমে আসি, আসার পরে ধরুন এখান থেকে আমি যদি এই যে বিয়ে যাই, এটা বোর্ডের মধ্যে ধরুন আমার কন্ট্রোল বি লেখা আছে। তারপরে ধরুন আমি এখান থেকে যদি ইউতে যাই, এই যে কন্ট্রোল ইউ আন্ডারলাইন, তারপরে যদি আমি এই যে এখানে যাই, এখানে লেখা আছে এই যে কন্ট্রোল আর দিলে রাইট। তো এই যে শর্টকাট কিগুলো আছে এগুলো এখানে কিন্তু শো করতেছে। কেন শো করতেছে, যেহেতু সেখানে টিক মার্ক দেওয়া আছে। যদি আমরা অপশন থেকে টিক মার্ক উঠাই দিই তাহলে কিন্তু আর শো করবে না। আমরা নিজ দিকে আসি, আসার পরে ধর এই যে এখান থেকে যদি শো শর্টকাট স্ক্রিন টিপসের মধ্যে এটা আমরা টিক মার্ক উঠাই দিয়ে ওকেতে ক্লিক করি। এখন আপনি যদি এখান থেকে এই যে বিতে যান, দেখুন শর্টকাট কি নাই, শুধু বোল্ট করে লেখা আছে। আবার আপনার ইটাতে যান, আন্ডারলাইনে যান, শো করেছেন। আবার আপনি এখানে যান, এই থেকে শুধু অ্যালান্টিস শর্টকাট কি চলে গেছে। আবার নিয়ে আসতে গেলে আপনি এখানে টিক মার্ক দিলে আবার চলে আসবে। তাহলে আমরা এখানে আবার টিক মার্ক দিয়ে ওকেতে ক্লিক করি, তাহলে দেখুন আপনি যে বোল্টে গেলে এই যে আবার কন্ট্রোল বি চলে আসছে। এটা হচ্ছে স্ক্রিন টিপসের মধ্যে আপনার শর্টকাট কিরে আপনার বাই ডিফল্ট টিক মার্ক দেওয়া থেকে শো করে, আপনি যদি না চান উঠাই দিতে পারেন। বাস, এই বিষয়টা আমরা জানলাম কি কাজ করে। তারপরে কি আছে আমাদের এখানে, বাস তারপরে এখানে আমাদের পরবর্তীতে আছে এখানে কি শো ভার্টিক্যাল রুলার। তাহলে আমাদের এখন টিক মার্ক দেওয়া আছে বলে কিন্তু আমাদের হরিজন্টাল রুলারের পাশাপাশি ভার্টিক্যাল রুলারটা শো করে। কিন্তু আপনি যদি ভার্টিক্যাল রুলার শো না করাতে চান তাহলে টিক মার্ক উঠাই দেবেন। আমি দেখাচ্ছি কি বিষয়টা। এখন আমাদের এখানে বর্তমানে কিন্তু হরিজন্টাল ভার্টিক্যাল কোনো রুলারই আমার নাই আমার এই স্লাইডের মধ্যে। তো নিয়ে আসতে গেলে আমরা কি করি, আমরা ভিউতে যাই, যার পর এই যে রুলারে ক্লিক করলাম। এখন আমার এই যেটা চলে আসছে হরিজন্টাল রুলার, আর এই যেটা চলে আসছে ভার্টিক্যাল রুলার। তো হরিজন্টাল ভার্টিক্যাল 2টা রুলারে কিন্তু আসছে। কিন্তু আপনি চাচ্ছেন যে শুধু হরিজন্টাল রুলারটা আসবে আর ভার্টিক্যাল রুলারটা আপনার না আসে, তা সেই ক্ষেত্রে কি করতে হবে, ফাইলে যায় অপশনে যায় যদি আপনি অ্যাডভান্স থেকে এই টিক মার্কটা আপনি উঠাই দেন, এই যে শো ভার্টিক্যাল রুলার টিক মার্ক উঠাই দিলেন, দিয়ে ওকেতে ক্লিক করেন। বাস, এখন যদি আপনি এখান থেকে এখন কিন্তু রুলারটা আছে এখানে, এখন যদি আপনি আবার এই যে ভিউতে এসে আপনার রুলার টিক মার্ক দিলে উঠাই দিলে চলে গেল। আবার টিক মার্ক দিলে কিন্তু এখানে শুধু হরিজন্টাল রুলারটা আসছে, ভার্টিক্যালটা কিন্তু আসে নাই। তাহলে আপনার ভার্টিক্যাল রুলারটা না আসে, আপনি কিন্তু টিক মার্ক উঠাই দিচ্ছেন অপশন থেকে, এই কারণে ভার্টিক্যাল রুলার আসে নাই, শুধু হরিজন্টালটা আসছে। আবার 2টা নিয়ে আসতে গেলে আপনি ফাইলে যাবেন, অপশনে গিয়ে আপনি এখানে অ্যাডভান্সে আবার টিক মার্ক দিয়ে দেন। বাস, টিক মার্ক আমরা দিয়ে দিলে দিয়ে ওকেতে ক্লিক করি। বাস, এখন যদি আমরা এখান থেকে রুলারটা টিক মার্ক উঠাই দিয়ে আবার টিক মার্ক দেই, তাহলে যে ভার্টিক্যাল হরিজন্টাল 2টা চলে আসছে। এইটা আছে আমার এখানে এই কাজটা। তারপর এখানে আমাদের কি পরবর্তী কি আছে, অ্যাডভান্স। বাস, আমরা ডিসপ্লেতে চলে আসি। বাস, ডিসপ্লেতে চলে আসার পরে এখন আমরা এই 2টা বিষয় জানলাম, এগুলো জানলাম কি কাজ করে। তারপরে কি আছে, ডিসেবল হার্ডওয়্যার গ্রাফিক্স এসিলারেশন। তো আমাদের এখানে হার্ডওয়্যারের যে গ্রাফিক্সের যে এসিলারেশনের বিষয়টা, সেটা যদি আমরা চাই যে ডিসেবল করে রাখার জন্য, তাহলে এই অপশনে টিক মার্ক দিলে সেটা ডিসেবল হয়ে যাবে, আদারওয়াইজ সেটা আমাদের ইনেবল করা আছে। বা তারপরে এখানে ডিসেবল স্লাইড শো হার্ডওয়্যার গ্রাফিক্স এসিলারেশন। তাহলে আমাদের স্লাইড শো এর হার্ডওয়্যার গ্রাফিক্স এসিলারেশন আমরা ডিসেবল করে রাখতে চাই, এটা টিক মার্ক দিব। তাহলে কিন্তু টিক মার্ক দেওয়া থাকে না, মানে এগুলো আমাদের ডিসেবল করা নেই। আপনি ডিসেবল করতে গেলে এই অপশনগুলো আপনি টিক মার্ক দিলে ডিসেবল হয়ে যাবে। তো এগুলো সেই বিষয়গুলো, এগুলো আপনি হার্ডওয়্যারের ক্ষেত্রে আপনি স্লাইড শো বা আপনি হার্ডওয়্যার ডিসেবল করতে গেলে করতে পারেন। বাস, এগুলো আমরা জানলাম কি কাজ করে এগুলো। তো এই বিষয়গুলো ধরেন যে আর একটু আপনি যদি পরে জানতে চান, তো এইগুলো পাশাপাশি এগুলো, তাহলে আপনি কি করতে পারেন, আপনি যদি একটু গুগল থেকে সার্চ দেন, এখানে অপশনগুলো বলা আছে ডিটেলস, অ্যাডভান্স অপশন ইন পাওয়ার পয়েন্ট। আপনি নিজ দিকে আসবেন, আসার পরে ধর এই যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট অপশন, এই লিঙ্কটা আমরা মাউসের নারমানে ক্লিক করে নতুন ট্যাব ওপেন করলাম, পাশাপাশি এই লিঙ্কটা আমরা ওপেন করি। বাস, এখন এই লিঙ্কগুলোতে আসার পরে ধরুন এই যে এটা আপনি আসেন প্রথমটায়, আসার পর আমরা নিজ দিকে আসি, আসলে দেখবেন যে এখানে আমাদের এই ধরুন এখান থেকে কিন্তু শুরু হয়েছে আমাদের এডিটিং অপশন থেকে। আমরা নিজ দিকে আসলে এই যে এখান থেকে শুরু হয়েছে, আমরা আরও নিজ দিকে আসি, এখানে এই যে এডিটিং অপশন। তারপর আমরা নিজ দিকে আসলে কাট কপি পেস্ট,
আরও নির্দিকে আসলে এগুলো দেওয়া আছে, ইমেজ সাইজ কোয়ালিটি, আরও নির্দিকে আসেন চার্ট, তারপর আমরা দেখতেছি ডিসপ্লে। তো ডিসপ্লের মধ্যে আমরা দেখতেছি এগুলো, আমরা এটা যে এগুলো তো দেখছি অলরেডি, আমরা এগুলো একটু পড়ে দেখবেন আপনারা। তারপরে আমি যেগুলো বললাম আপনি এখান থেকে পড়লে বিষয়গুলো আরও ক্লিয়ার হতে পারবেন, এখানে দেওয়া আছে এগুলো। তারপরে এখান থেকে আমরা নির্দিকে আসলে তো এখন আপনার এই যে এটা আমরা দেখছি, তারপরে এই যে স্ক্রিন টিপস এটা তো দেখাইলাম, আমি এটাও দেখাইলাম। তারপরে এখন যে বিষয়টা বলতেছিলাম এখানে, এই যে আপনার যে এটাই যে ডিজেবল হার্ডওয়্যার গ্রাফিক্স অ্যাক্সিলারেশন, এই যে এখানে লেখা আছে। তারপরে যে এটা আসেন সেম ভাবে এটার মধ্যে এডিটিং অপশন, কাট, কপি, পেস্ট, পেন, ইমেজ, চার্ট অপশন, এই যে ডিসপ্লে অপশনের মধ্যে ডিসপ্লে অপশনের বিষয়গুলো। তারপরে নির্দিকে আসেন এই যে ভার্টিক্যাল রোলার, যে হার্ডওয়্যার গ্রাফিক্স অ্যাক্সিলারেশন, এই দেখেন এটা লেখা আছে। এই যে এটা পড়বেন, এই যে এটা পড়বেন, এই জিনিসগুলো আপনি পড়লে এখান থেকে আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন যে কি বিষয়টা বলছে। এগুলো সেই বিষয়গুলো। তারপর এখানে আমরা পরবর্তীতে এখানে চলে আসি। এখানে পরে কি দেওয়া আছে, এই যে অটোমেটিক্যালি এক্সটেন্ড ডিসপ্লে হোয়েন প্রেজেন্টিং অন এ ল্যাপটপ অর ট্যাবলেট। তো এটা কিন্তু ডিফল্ট আমাদের টিক মার্ক দেওয়া আছে। তো এটা যদি টিক মার্ক দেওয়া থাকে তাহলে আমাদের এই যে ডিসপ্লে যখন আমরা প্রেজেন্টিং করবো তখন ডিসপ্লেটা আমাদের এক্সটেন্ড হবে আমাদের ল্যাপটপে অথবা ট্যাবলেটে। তো সেটা কিভাবে হবে সেটা আমরা এই যে এখান থেকে আপনাদের একটু পয়রা শোনাচ্ছি, তাহলে আপনারা জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারবেন। তাহলে এই যে এখানে ধরেন যে আমাদের এইটা কিংবা এটা যেটা আসেন এখানে সুন্দরভাবে কিন্তু লেখা আছে। যেমন এটার মধ্যে আমরা আসি, এই যে অটোমেটিক ডিসপ্লে হোয়েন প্রেজেন্টিং অন এ ল্যাপটপ বা ট্যাবলেট। তাহলে কি বলছে, এটা PowerPoint 2013 এবং এন্ড নিউয়ার ভার্সন, মানে PowerPoint 13 এবং এটার পরবর্তী যে ভার্সনগুলো আছে নতুন ভার্সনগুলো, টু টার্ন অফ ইউজিং প্রেজেন্টার ভিউ। তো এটা কি করা আছে, ইউজিং প্রেজেন্টার ভিউ ক্লিয়ার দিস চেক বক্স। তো আপনি যদি চেক বক্সটা ক্লিয়ার করেন, বাই ডিফল্ট PowerPoint use presenter view to slideshow. This mode extend the computer desktop, creating two separate monitor on the presenter computer. One monitor is built-in screen on the presenter laptop or tablet. The other monitor display device projector attached to presenter laptop or tablet. তো এটা এখানে কি আপনার ল্যাপটপ আর ট্যাবলেটের মধ্যে ধরেন যে কি করবে, আপনার একটা মনিটরের মধ্যে আপনার এটা শো করবে, আদার্স আপনার মনে করেন যে ওই আরেকটা মনিটরের মধ্যে আপনি যদি প্রজেক্টর ইউজ করেন, তো সেই ক্ষেত্রে সেখানে আপনার কি করবে, আপনার এই যে আপনি যেটা করবেন আপনার প্রেজেন্টেশনটা শো করবে। তো এইভাবে কিন্তু এখানে কাজটা করে এক্সটেন্ড হয়। তো আপনি এটা আরো বোঝার জন্য এখানে আসতে পারেন, এই যে এখানে দেওয়া আছে, এই যে এখান থেকে পরে দেখবেন, এই যে এখানে অপশন, দিস অপশন ইজ সিলেক্টেড বাই ডিফল্ট, দ্য এক্সটেন্ড ইউর কম্পিউটার ডিসপ্লে টু a second display connected to a laptop or tablet. This second display device usually projector on other display screen, laptop or tablet show. এই যে প্রেজেন্টার ভিউ আর একটা আছে স্লাইড শো ভিউ। এই যে এখানে আপনি পড়বেন যে কোনটা কোন ভিউতে কাজ করে, মানে আপনার প্রজেক্টরও কাজ করবে, আপনার এখানে ল্যাপটপে বা ট্যাবলেটের মধ্যে আপনি কি করবে, আপনার এই এটা কাজ করবে, আপনার যে প্রেজেন্টেশনটা কাজ করবে, আপনার যে এটা তৈরি করলেন, আপনার যে প্রেজেন্টেশনটা তৈরি করবেন স্লাইডগুলো শো করবে। সেই ক্ষেত্রে আপনার এখানে ল্যাপটপ বা ট্যাবলেট শো করে, পাশাপাশি আপনার প্রজেক্টরের ভিতরে শো করতে পারবেন আপনার সেকেন্ড ডিসপ্লে হিসেবে। তো এই বিষয়গুলো এখানে বলছে যে এটা কিভাবে এক্সটেন্ড কাজ করে আপনার অটোমেটিক্যালি, এই বিষয়টা এখানে তারপর পড়বেন এখান থেকে, বা এখান থেকে পড়বেন, পড়লে বুঝতে পারবেন। বাস এটা আমরা জানলাম এই বিষয়টা কি এখানে। তারপর আমাদের এখানে আছে ওপেন অল ডকুমেন্ট ইউজিং দ্য ভিউ। তাহলে আমাদের এই যে সকল যে ডকুমেন্টগুলো আছে, মানে প্রেজেন্টেশনগুলো আছে, সেগুলো আমাদের বাই ডিফল্ট এখানে ওপেন যখন করি তখন দিস ভিউ সেভ ইন দ্য ফাইল, আমাদের এখানে যেই মোডে আমরা সেভ করি আমাদের ফাইলটাকে সেই মোডে কিন্তু ওপেন হয়। যেমন আমরা এটা এখন ধরেন যে কি করি, এই যে আমাদের এইভাবে কিন্তু আমরা কাজটা করি, আমরা একটা প্রেজেন্টেশন নেওয়ার পরে সেটার স্লাইডগুলোর মধ্যে আমরা কাজ করলে এইভাবে কিন্তু ওপেন হয়। আমরা এখানে এটা ক্লোজ করে তখন ফাইলে গিয়ে এখন যদি আমি ওপেন করি, এই দেন আমার এটা ওপেন করতে গেলে এটা ক্লিক করলাম, এখন কিন্তু আমার এই মোডে ওপেন হইলো। তো আপনি চাচ্ছেন যে এই মোডে ওপেন করবেন না, আপনি অন্য কোনো মোডে ওপেন করবেন, তাহলে আপনি চেঞ্জ করতে পারেন ফাইলে গিয়ে, আপনি যদি অপশনে গিয়ে অ্যাডভান্সে গিয়ে এটা চেঞ্জ করে দেন, তাহলে আপনার মোডটা চেঞ্জ হয়ে যাবে। আপনি এটার পরিবর্তে যদি এখান থেকে কোনটা দিবেন, ধরুন আমরা দিলাম এখানে আউটলাইন অনলি, তাহলে আউটলাইনে মোডে কি হবে, আপনার ওপেন হবে। এটা ওকেতে ক্লিক করি, বাস এটা এখন আমরা ক্লোজ করে আবার ফাইলে গিয়ে যদি ওপেন করি, তাহলে দেখেন যে আউটলাইন মোডে কিন্তু ওপেন হয়েছে। এখন আমাদের স্লাইডগুলো আউটলাইন মোডে চলে আসছে। আবার যদি এটা চেঞ্জ করে আমরা অন্যটা করি, অপশনে গেলাম, বাস এখন আমরা আউটলাইনে যা কি করে দিলাম স্লাইড শর্টার, স্লাইড শর্টার মোডে ওপেন হবে। এটা ক্লোজ করে এখন যদি আমি ওপেন করি, এই দেখেন স্লাইডগুলো শর্টার মোডে ওপেন হয়েছে, শর্টার মোডে ওপেন হইলো। তো এইভাবে কিন্তু আপনি এখান থেকে যে আপনি কোন মোডে ওপেন করবেন সেটা আপনি দেখাতে পারেন। এই যে আপনার এটা এই বিষয়টা বাই ডিফল্ট কিন্তু আপনার এটা দেওয়া থাকে, এটার পরিবর্তে আপনি যেটা আছেন যেটা সিলেক্ট করে দেবেন সেই মোডে আপনার স্লাইডগুলো ওপেন হয়ে যাবে। এটা আমার এটা ডিফল্ট ছিল, এটা রাখলাম। তো এইভাবে কিন্তু আপনার ডিসপ্লে অপশনের যে বিষয়গুলো এখানে ডিফল্ট যেগুলো থাকে সেগুলো আপনি চেঞ্জ করে কিভাবে রাখতে চান সেটা রাখতে পারেন। কিন্তু ডিফল্ট কিন্তু যেগুলো থাকে টিক মার্ক দেওয়া সেইভাবে থাকে, বা যেভাবে দেওয়া সেইভাবে থাকে। এখন আপনি চেঞ্জ করলে ইচ্ছা করে আপনার মতো করে কাস্টমাইজ করে আপনার ডিসপ্লে অপশনগুলো আপনি সেট করে রাখতে পারেন আপনি যদি চান। তারপরে এই বিষয়গুলো এখানে কিভাবে আরো কাজ করে এই বিষয়গুলো আপনার ডিটেলস জানার জন্য আমি বলছি আপনি যদি গুগল থেকে সার্চ দিয়ে এই যে আপনার এখান থেকে অ্যাডভান্স অপশনের মধ্যে এই দুইটা লিঙ্ক ওপেন করছে, এখানে কিন্তু সব বিষয়গুলো দেওয়া আছে। যে
আমি যেগুলো বলছি, যেগুলো কোন যে মুড যেগুলো বলছি যে মাত্র, তারপর আরো অন্যান্য বিষয়গুলো যেগুলো আছে পরবর্তী যে সব বিষয়গুলো দেওয়া আছে। এখানে আসেন, এখানে দেওয়া আছে যে এটা স্যার স্লাইড শো প্রিন্ট, আমরা পরবর্তী যে কাজগুলো এই যে স্লাইড শো প্রিন্ট পরবর্তী বিষয়গুলো কিন্তু এখানে দেওয়া আছে। এগুলো আপনি একটু পড়ে, আপনি যদি মনে করেন এখানে ইংলিশ করে বুঝতে না পারেন, তাহলে আপনার সিলেক্ট করে কপি করে আপনার যদি গুগল ট্রান্সলেটে চলে আসেন, আপনি যদি ট্রান্সলেট আসে আপনি যদি এখানে পেস্ট করে দেন, বাস এখানে পেস্ট করে দিয়ে ইংলিশটা আপনি এখানে ধরেন যে বাংলায় আপনি করে দিলেন, বাংলা ট্রান্সলেট করে বাস আপনি ইজিলি পড়ে বুঝতে পারবেন। যদি আপনি ইংলিশে ক্লিয়ারলি বুঝতে না পারেন সেই ক্ষেত্রে, তাই এইভাবে নিয়ে আপনি কপি করে পেস্ট করে গুগল ট্রান্সলেট নিয়ে আপনি বাংলায় পড়ে ইজিলি ভাবে আপনি এখান থেকে জিনিসগুলো কোনটা কি কাজ করে, টিকমার্ক উঠাই দিলে রাখলে কি কাজ করে, সেই বিষয়গুলো আপনি খুব ভালোভাবে ক্লিয়ার হতে পারবেন। আচ্ছা যাই হোক, তাহলে এখন আমাদের আজকের ভিডিও এখানে ডিসপ্লে অপশনের বিষয়গুলো এখানে আমাদের কীভাবে কাস্টমাইজ করতে পারে অ্যাডভান্স অপশন থেকে, সে টোটাল বিষয়টা আমি আপনাদের সাথে কি করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখানে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু কাস্টমাইজ অ্যাডভান্স ডিসপ্লে অপশন ইন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেক নিউজ চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।